যারা হচ্ছে 4.5 এর পর থেকে নিয়ে হচ্ছে এ প্লাস পায় নাই 4.92 4.84 এই টাইপের রেজাল্ট করেছে, দেখো তাদেরও ভয়ের কিছু নেই, কারণ তাদের সাথে আপনার জিপিএ বা পরীক্ষার কাউন্ট হচ্ছে অনলি 1 নাম্বার থেকে মাত্র 2 নম্বর পার্থক্য। আপনি যদি পরীক্ষাতে একটা এমসিকিউ বেশি পারেন অথবা রিটেনে যদি একটু ভালো করেন তাহলে কিন্তু এই যে জিপিএতে যে একটু কম পেয়েছেন এটা কিন্তু ইজিলি কভার করতে পারবেন। প্রথম কথা হচ্ছে শীট বা হচ্ছে সময় কাটানোর জন্য কোচিং, এই কাজটা করবেন না। দ্বিতীয় হচ্ছে যে সাবজেক্টটা আপনি পারেন না সেটা অবশ্যই কোনো টিচারের শরণাপন্ন হন। বাংলা ইংরেজিতে প্রচুর পরিমাণে এ প্লাস ছুটেছে বা অনেকেরই গোল্ডেন মিস হয়েছে। অনেক টিচার আছে এই সাবজেক্টগুলোকে আসলে নিরুৎসাহিত করে, এটা আসলে ঠিক না। দেখুন আজকে যে আপনি ভালো করেন না এই সাবজেক্টগুলোতে সেটার দায়ভার কিন্তু কোনো টিচার নেবে না। আর গ্রামার যদি না বুঝে বুঝে পড়েন পরীক্ষা কি ভালো করতে পারবেন? অ্যাডমিশনে এসে দেখেন স্টুডেন্টদের কত চিন্তা বাংলা নিয়ে। আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য একটি আনন্দের দিন। আজ তোমাদের ফল প্রকাশিত হয়েছে। যেই যাই বলুক না কেন এইটাই তোমাদের জন্য বেস্ট অ্যাচিভমেন্ট। ইনশাল্লাহ সামনে যতগুলো পরীক্ষা রয়েছে সবগুলোতে ভালো রেজাল্ট করে তোমরা একজন ভালো মানুষ হিসাবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করবে। এরপর যত পরীক্ষা দিবে সব পরীক্ষার উদ্দেশ্য হচ্ছে তোমাকে ফেল করানো। তুমি এখন একটা অসম প্রতিযোগিতার সম্মুখীন হবে। আমি যদি এই রেজাল্টটাকে বিশ্লেষণ করি তিনটা পার্টে আমরা ভাগ করতে পারি। একটা পার্ট হচ্ছে যারা এ প্লাস পেয়েছে, তো তাদের জন্য তো খুবই ভালো। দ্বিতীয় হচ্ছে যারা হচ্ছে 4.5 এর পর থেকে নিয়ে হচ্ছে এ প্লাস পায় নাই 4.92 4.84 এই টাইপের রেজাল্ট করেছে, দেখো তাদেরও ভয়ের কিছু নেই, কারণ তাদের সাথে আপনার জিপিএ বা পরীক্ষার কাউন্ট হচ্ছে অনলি 1 নাম্বার থেকে মাত্র 2 নম্বর পার্থক্য। আপনি যদি পরীক্ষাতে একটা এমসিকিউ বেশি পারেন অথবা রিটেনে যদি একটু ভালো করেন তাহলে কিন্তু এই যে জিপিএতে যে একটু কম পেয়েছেন এটা কিন্তু ইজিলি কভার করতে পারবেন। তৃতীয় যারা হচ্ছে 3.50 থেকে নিয়ে হচ্ছে 4.50 এর মধ্যে আছে, তাদের ব্যাপারে বলবো যে কিছু কিছু ভার্সিটি আছে যেগুলোতে আবেদন করার জন্য একটা জিপিএ লাগে। এরপর হচ্ছে রেজাল্ট, মানে আমাদের জিপিএটা তাদের রেজাল্টের উপর কোনো ইফেক্ট ফেলে না। মানে হচ্ছে মনে করেন 7.5 চেয়েছে, আপনি আবেদন করতে পারবেন, কিন্তু আমি যে পরীক্ষায় এ প্লাস পাইছি এই এ প্লাসের জন্য ঢাকা ভার্সিটিতে যেমন একটা নাম্বার দেওয়া হয় এরকম কোনো নাম্বার দেওয়া হয় না। সুতরাং সবারই কন্ডিশন আছে পাবলিক ইউনিভার্সিটিতে টিকার জন্য। এখন আমরা কি করব? প্রথমে আপনি দেখবেন যে এ প্লাস পাইছি ভালো কথা, আসলে আমার মধ্যে সাবজেক্টিভ নলেজ কতটুকু, মানে আমি বাংলা কতটুকু পারি, ইংরেজি কতটুকু পারি, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ এগুলো কতটুকু পারি। আসলে কি আমি কোচিংয়ে পড়তেছি নাকি কোচিংয়ে শীট আনার জন্য যাচ্ছি বা টাইম পাস করার জন্য আছি। দ্বিতীয় মনে রাখতে হবে ক্রিটিক্যাল কোশ্চেন আমি আসলে কতটুকু ধরতে পারি। আপনি মুখস্থ করে গেছেন, মুখস্থের উপর একটা পরীক্ষা দিচ্ছেন বা প্রিভিয়াস কোশ্চেনগুলো পারতেছেন, এতটুকু আপনার জন্য এনাফ না। ভার্সিটিতে আপনাকে ক্রিটিক্যাল কোশ্চেন দিবে। আরেকটা বিষয় মনে রাখতে হবে, পরীক্ষার হলের সিচুয়েশন আর কোচিংয়ের পরীক্ষার সিচুয়েশন দুইটা কিন্তু এক না। পরীক্ষার হলে জানা বিষয়টাও কিন্তু ভুল হয়ে যায়। এখন এই তিনটা বিষয় যদি গ্যাপ থাকে তাহলে কি করার? প্রথম কথা হচ্ছে শীট বা হচ্ছে সময় কাটানোর জন্য কোচিং, এই কাজটা করবেন না। দ্বিতীয় হচ্ছে যে সাবজেক্টটা আপনি পারেন না সেটা অবশ্যই কোনো টিচারের শরণাপন্ন হন। সেটা অনলাইনে হইতে পারেন কিংবা অফলাইনে হইতে পারেন। তবে নতুন করে যদি কোনো অফলাইন ব্যাচ হয় তাহলে সেইখানে পড়াটা উৎসাহ দিই না, কারণ হচ্ছে টিচার আপনাকে আসলে 3 দিনের বেশি পড়াবে না। আর টিচার যদি 10-এ শেষ করে ফেলে, মানে হচ্ছে যেই ক্লাসটা আমি 20টা ক্লাসে নিতে পারতাম ওইটা আমি 5টা ক্লাসে নিয়ে নিব। ভাই 10-এ শেষ করা আর ধীরে সুস্থে শেষ করার মধ্যে অনেক পার্থক্য আছে। এই জন্য আমি বলবো হচ্ছে অনলাইনে ক্লাস করতে পারলে বেটার। একটা বিষয় না বললেই নয়, এবার দেখবেন বাংলা ইংরেজিতে প্রচুর পরিমাণে এ প্লাস ছুটেছে বা অনেকেরই গোল্ডেন মিস হয়েছে। অনেক টিচার আছে এই সাবজেক্টগুলোকে আসলে নিরুৎসাহিত করে, এটা আসলে ঠিক না। দেখুন আজকে যে আপনি ভালো করেন না এই সাবজেক্টগুলোতে সেটার দায়ভার কিন্তু কোনো টিচার নেবে না। হ্যাঁ, পরীক্ষায় যেহেতু আছে তাহলে কি করবেন? পড়তে হবে। আপনি পরীক্ষায় টিকার পরে প্রয়োজন ওই সাবজেক্ট আপনি কখনোই ধরেন না আর, কিন্তু এখন আপাতত পরীক্ষায় তো আছে। আপনি যদি বুয়েটে টিকেন, আপনি যদি মেডিকেলে টিকেন বা ঢাবিতে টিকেন, তখন আপনি যদি বুয়েট মেডিকেল ঢাবি নিয়ে যদি সমালোচনা করেন তাহলে সেটা কিন্তু মানা যাবে। কিন্তু এখন যদি আপনি চান্স না পেয়ে যদি সমালোচনা করেন তখন কিন্তু মানুষ বলবে আঙ্গুর ফল টক। সুতরাং যারা এইচএসসি পরীক্ষার্থীর সামনের জন্য তারা বিষয়টা খেয়াল রাখবেন। দেখেন আপনার গ্রুপ সাবজেক্ট আপনি অবশ্যই পড়বেন, কিন্তু এই সাবজেক্টগুলো একটা ধারণা আপনার অবশ্যই রাখতে হবে, কারণ কোনো সাবজেক্টে যদি এ প্লাস মিস হয়ে যায় সেটার ইফেক্টটা কিন্তু কম না। এই বাংলা পরীক্ষায় এবার অপশন ছিল, মানে 30টা এমসিকিউর মধ্যে 15টা দাগাইতে হতো, তাতেই আপনারা কেমন হচ্ছে হিজিবিজি হয়ে গেছেন। আর এবার তো আর কোনো অপশন নাই, আর অপশনগুলো এমন থাকে খুব কাছাকাছি অপশন থাকে, বোঝা মুশকিল হয়ে যায়। আর গ্রামার যদি না বুঝে বুঝে পড়েন পরীক্ষা কি ভালো করতে পারবেন? অ্যাডমিশনে এসে দেখেন স্টুডেন্টদের কত চিন্তা বাংলা নিয়ে। তো যদি বাংলা সংক্রান্ত কোনো সমস্যা
কিংবা জেনারেল নলেজ সংক্রান্ত কোনো সমস্যা থাকে তাহলে আমাদের কোর্সটা করতে পারেন। ইনশাল্লাহ আমি এতটুকু বলবো যে আপনি বাংলা অন্যকে পড়াতে পারবেন। রানিং কোর্স আছে, আর এখন যারা অ্যাডমিট হবেন তাদেরকে প্রিভিয়াস ব্যাচের এক্সেস দেওয়া হবে। ইউটিউবে ক্লাস আছে, ফ্রি ক্লাস আছে, তবে পেইড ক্লাসগুলো হচ্ছে কি একটা সিরিয়াল মাফিক হয়। তো যদি সময় হয় এবং সাধ্য ও ইচ্ছা যদি থাকে তাহলে অবশ্যই আমি বলবো বাংলা কোর্সটা করতে পারেন। আপনারা আমার এই নাম্বারে হচ্ছে যোগাযোগ করে হচ্ছে ভর্তি হতে পারেন। কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে দেরি করবেন না, আপনার রেজাল্ট খারাপ হলে কিন্তু কেউ দায়ভার নিবে না। আর সাথে রাখতে পারেন আমাদের অনুশীলন সিরিজের বইগুলো রঙিন করা, সাজানো, আপনার জন্য পড়তে খুব সহজ হবে। পড়লে পরীক্ষাতেও কমন পাবেন, সাবজেক্টটা বুঝেও কিন্তু আনন্দ পাবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে অভিনন্দন, আল্লাহ হাফেজ।